বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিপাদ্য বিষয় থাকবে চুন আর পটাশ নিয়ে। কেন আমরা চুন প্রয়োগ করি আর কেনই আমরা পটাশ প্রয়োগ করি, চুনের গুরুত্ব কতটুক আর পটাশের গুরুত্ব কতটুক, চুন কেন আমরা পুকুরে ব্যবহার করে থাকি সেই বিষয়ে, আর পটাশ কেন আমরা ব্যবহার করে থাকি সেই বিষয়ে আজকে আমার প্রতিপাদ্য বিষয়। আপনার সকলে আমার ভিডিওর পাশে থাকুন আর ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। আমি আমার নিজের পুকুরে চুন ব্যবহার করতেছি, সাথে পটাশ। আমি 5 কেজি চুন নিয়েছি আর সাথে নিয়েছি 200 গ্রাম পটাশ। আর এই 200 গ্রাম পটাশ আপনারা যখন বাজার থেকে কিনে আনবেন তখন একটা জিনিস দেখে আনবেন, সেটি হলো মোটা দানা। মোটা দানার পটাশ কিনে আনবেন আর চিকন দানার পটাশ কিনে আনবেন না। চিকন ধুলার মতন যে একটি পটাশ পাওয়া যায় ওই পটাশটা কিন্তু ভালো না, একবারে খারাপ পটাশ। আপনার মোটা দানার পটাশটা বাজার থেকে কিনে এনে তারপরে আপনারা ইউজ করবেন। ওই পটাশে গুণাগুণ থাকবে, মোটা দানার পটাশটাতে আপনারা গুণাগুণ পাবেন। আর যে পাউডারের মতন একটা চিকন আছে ওইটা কখনোই আনতে যাবেন না। টাকা দিয়ে কিনে ওই পটাশটা যখন আনবেন আপনাদের কোনোই কাজে লাগবে না। চুন আর পটাশ একসাথে যখন দিলাম আমার এই ডামের মাঝে, এখানে আমি এমনভাবে মিশ্রণ করব যেন কোনো কুড়ি না থাকে, কোনো দানা না থাকে, সেইভাবে আমি মিশ্রণ করব। মানে এখানে এমনভাবে মিশ্রণ করব একবারে বেনিশ করে ফেলবো, পানির সাথে মিশিয়ে ফেলবো। আর যদি আমার এখানে কোনো কুটি থাকে, দানা থাকে, আর এ সকল দানা সহকারে যদি আমি পানিতে ছিটিয়ে দিই তাহলে কিন্তু ওই যে সাদা দানা যুক্ত যে সকল থাকবে এটিকে কিন্তু মাছে খেয়ে ফেলতে চাইবে। আর মাছ যদি সে সকল দানাকে খেয়ে ফেলে তাহলে কিন্তু মাছের সমস্যা হয়ে যাবে। আমরা চুন আর পটাশ দিতেছে আমাদের উপকারের জন্য, আর আমরা এই চুন পটাশ দিতে যে যদি আমাদের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে এটা কেন দেব? আমাদের পুকুরে চুন কখন ব্যবহার করব এটা কি আমাদের জানার প্রয়োজন না? আর পটাশ কখন ব্যবহার করব এটাও কিন্তু আমাদের জানার প্রয়োজন। তাহলে বন্ধুরা সকলে আমার ভিডিওর পাশে থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন। স্লিপ করে যদি কেটে যান তাহলে আপনারা বুঝতে পারবেন না, অনেক গুরুত্বপূর্ণ স্টেপ চলে যাবে। তাহলে ভাই আমরা কেন চুন ব্যবহার করব এটা আগে বিশ্লেষণ করি। চুন ব্যবহার করব একটি কারণ, প্রথম যে কারণ এটা হলো পানির পিএইচ। পানির পিএইচ যদি কমে যায় তাহলে কিন্তু আমরা চুন ব্যবহার করে আমাদের পিএইচকে সমতলে আনতে পারি। আমি আজকে চুন গুলেছি আমার পুকুরে দেওয়ার জন্য। আমি গতকালকে যখন পানির পিএইচ মাপলাম আমার মনে মনে একটা সন্দেহ ছিল, পানির কালার চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমার একটা সন্দেহ ছিল হয়তো পিএইচ কমে গেছে। তখন আমি পিএইচটা মেপে দেখলাম, তখন দেখলাম 7-এর নিচে চলে গেছে। তখন ভাবলাম আমার পিএইচ বাড়ানোর জন্য চুন দিতে হবে। তখন আমি গতকালকে এই চুনটা, পাথরের চুন, আমি লুলিয়ে রাখলাম, ভিজিয়ে রাখলাম। এখন আজকে আমি তার সাথে ওই পটাশ মিশ্রণ করতেছি 200 গ্রাম। এই 200 গ্রাম পটাশ মিশ্রণ করার কারণটি হলো গত কিছুদিন আগে আমার এই পুকুর থেকে একটি ঝামেলা চলে গেছে। হ্যাঁ, মানে রোগের হাত থেকে বেঁচে গেল, মরতে মরতে বেঁচে গেছে। প্রায় 30 কেজি 35 কেজি মাছ মারা গেছে, অথবা 30 থেকে 40 কেজি মাছ মারা গেছে এই পুকুর থেকে। এখন যেহেতু পানির পিএইচ ডাউন হয়ে গেছে, যেহেতু আজকে আমি চুন দিব, তাই ভাবলাম সাথে একটু পটাশও দিয়ে দিই। এখানে আমি পটাশ আর চুন মিশ্রণ করার কারণে আমার যে কাজটি হবে এটা হলো জীবাণুনাশকের যে মাত্রাটা এটা বেশি হবে। পটাশ কিন্তু একটা জীবাণুনাশক, চুনও কিন্তু একটা জীবাণুনাশক, দুইটা একত্রিত মিক্সড হয়ে তার গুণাগুণ কিন্তু আরও বেড়ে যাবে। তাহলে আমার পুকুরে যদি কোনো ছোটোখাটো কোনো ঝামেলাও যদি তৈরি হয়ে থাকে আমার অজানায়, হ্যাঁ, এটাও কিন্তু ভালো হয়ে যাবে এই পটাশটার সাথে দেওয়ার কারণে। এখন যে একটি সময় চলে যাচ্ছে প্রত্যেক চাষিদের জন্যই, প্রত্যেক চাষিদের জন্য, শুধু আমার বেলায় না, প্রত্যেক চাষিদেরকে এখন মাছকে সেভ রাখা খুবই জরুরি। হ্যাঁ, ক্যাটফিশ জাতীয় মাছকে, যারা গুলশা মাছ চাষছেন, পাবদা মাছ চাষছেন, অথবা শিং মাছ চাষছেন, প্রত্যেক চাষিদেরই মাছকে টিকিয়ে রাখা জরুরি। মাছকে বড় করা কিন্তু এখন জরুরি না, এখন জরুরি থাকবে মাছ কিভাবে আমার টিকে থাকে। তার জন্য মাছকে সুরক্ষা রাখার জন্য পটাশ আর সাথে
আপনার চুন মিশ্রণ করে একত্রে সারা পুকুরে ছিটাবেন। প্রতি শতাংশে 200 গ্রাম হারে চুন আর প্রতি শতাংশে 3 গ্রাম হারে পটাশ একসাথে মিশ্রণ করে তারপরে সারা পুকুরে ছিটাবেন। তাহলে আপনাদের পুকুরের মাছ সুরক্ষিত থাকবে। এখন আপনাদের মাছকে বড় করার প্রয়োজন নেই, মাছ এমনিতেই বড় হবে, যেহেতু বৃষ্টি হচ্ছে এমনিতেই বড় হবে। আর গত বৃষ্টির সময় আপনারা কখনোই মাছকে খাবার দিতে যাবেন না। আর আপনারা যখন মাছকে খাবার দিতে যাবেন তাহলে কিন্তু মাছের রোগে আক্রমণ করবে। এই মাছকে রোগের আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য খাবার অফ রাখুন। এখন এখন প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির পানিতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে। ও অ্যাসিড আপনার সারা পুকুরে মিশ্রিত হতে মিনিমাম 1 ঘন্টা থেকে আধা ঘন্টা সময় লেগে যায়। আর আপনারা যখন খাবার দেবেন তাহলে ফুল অ্যাসিড পানির উপরে যখন থাকবে আর মাছ যখন উপরে বেশি এসে খেতে আসবে তখন দেখবেন আপনার মাছের মুখ থুতনি সাদা হয়ে গেছে, লেজ সাদা হয়ে গেছে, পাখনা সাদা হয়ে গেছে। তাই আপনারা এই বৃষ্টির সময় কখনোই খাবার দিবেন না, খাবার দিতে যাবেন না, কারণ বিশাল একটি সমস্যায় পড়ে যাবেন। খাবার দিবেন না, খাবার অফ রাখুন। এখন খাবার অফ রাখুন, কারণ মাছ বড় এমনিতে হবে। আপনার ধৈর্য ধরুন। মাছ চাষ করতে আপনাদের কিন্তু ধৈর্য, এটা একটা বড় পরীক্ষা। অনেক চাষি ভাইদেরকে কিন্তু আমি অনেক দেখেছি, মানে পুকুর পাড়ে যখন যায় খাবার না দিয়ে থাকতে পারে না। অনেক চাষি ভাইরাই আছেন পুকুর পাড়ে গেলে তাদের মনেই মাছকে খাবার দেওয়ার জন্য। একদিন খাবার যদি অফ রাখে তাহলে অনেক চাষিদের মানে শরীর ছটপট ছটপট করতে থাকে খাবার দেওয়ার জন্য, কিন্তু খাবার কখনোই অফ দিতে চায় না। কিন্তু তাদের পুকুরে কিন্তু সমস্যাটা বেশি দেখা দেয়। মাছ চাষ করতে গেলে যে সকল গাইডলাইন মেনে চলার দরকার, সেই সকল গাইডলাইন যখন মেনে চলবে না তখনই সমস্যা দেখা দেবে। যেমন আমি আজকে এখানে এই পুকুরে পটাশ যদি আমি না দিতাম তাহলে কিন্তু হতো, কিন্তু আমার এই পুকুরের অনেক মাছ, আমি কি প্রত্যেকটা মাছকে কি দেখতে পারতেছি কোন মাছে কোন সমস্যা হয়েছে? না, আমি কোনো মাছকে দেখতে পাই নাই, কারণ আমি আনুমানিকের উপর সাথে পটাশ মিশ্রিত করে দিতেছি। এই কারণে যদি কোনো সমস্যা আমার চোখের আড়ালেও হয়ে থাকে, এটা সমস্যা সলভ হয়ে যাবে এই পটাশের মাধ্যমেই। আর চুন ব্যবহার যে করে থাকি আমরা, চুনের মাঝে কিন্তু ভাই প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। হ্যাঁ, এই ক্যালসিয়াম যখন থাকে এই মাছের শরীরে কিন্তু ক্যালসিয়াম ভরপুর হয়ে যাবে। মাছের শরীরে যখন ক্যালসিয়াম থাকবে আপনার মাছ ছুটাছুটি করবে বেশি, আপনার মাছ সুস্থ থাকবে, সবল থাকবে। হ্যাঁ, আপনার মাছের গ্রোথ থাকবে বেশি। আর আপনার মাছের শরীরে যদি কোনো পুকুরে ময়লা বসে থাকে তাহলে আপনার মাছের ময়লাও কেটে যাবে। এমন চুনের পাওয়ার, এমন চুনের গুণাগুণ। আর জীবাণু তো ভাই বলার কোনো কিছু নেই, জীবাণু কেটে যাবে, জীবাণু থাকবে না, কোনো জীবাণু থাকবে না চুন দেওয়ার কারণে, জীবাণু কেটে যাবে। এখন হয়তো বলতে পারেন ভাই চুন দিলে যদি সকল জীবাণু কেটে যায় তাহলে আমরা জীবাণুনাশক কেন ইউজ করি? না ভাই, জীবাণুনাশকও ইউজ করতে হবে, কারণ এটা আমরা দিলাম পেজ, শুধু একটা পেজ বাড়বে, সাথে জীবাণুনাশক কাজও করবে। আর এই জীবাণুনাশকের হার যাতে আরও বাড়ে তার জন্য এখানে পটাশ দিলাম। এখানে আমরা আরেকটা জিনিস বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝাইতেছি। এই আমরা কোনো কিছু কেটে গেলে, হ্যাঁ, আমরা কি করি সাথে একটু যদি পটাশ কেটে যাওয়া স্থানে যদি পটাশ দিয়ে দিই তাহলে কিন্তু রক্ত পড়া কিন্তু বন্ধ হয়ে যায়। তদ্রূপ আমাদের কোনো মাছকে যদি কোনো রোগে আক্রমণ করে, হ্যাঁ, এখানে চুন আর পটাশ এর পানি, হ্যাঁ, যখন শরীরে লাগবে তখন দেখবেন এখান থেকে ক্ষতস্থান শুকানোর আবির্ভাব হয়ে যাবে, শুকিয়ে যাবে। এই চুন কিন্তু শুধু পিএইচকেই বাড়িয়ে দেয় না, এটা আরেকটা কাজ করে, সেটা হলো মাটির যে একটা গ্যাস, ওই মাটির গ্যাসকেও সে খেয়ে ফেলে। চুন পটাশ আমাদের সকল রোগ জীবাণুর হাত থেকে কিন্তু বাঁচাবে। চুন আর পটাশ আমাদের গুরুত্বপূর্ণ যে কয়টা বিষয় সেটি হলো চুন, লবণ, পটাশ। এই তিনোটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি এখানে শুধু চুন আর পটাশ দিতেছি এই কারণে, যেহেতু আমার পুকুরের পানির পিএইচ কমে গিয়েছিল তাই আমি এখানে চুন দিয়েছি, হ্যাঁ, সাথে পটাশ মিশ্রিত করে। যদি আমার পিএইচ বেড়ে যেত, যদি পিএইচটা বেড়ে যেত তাহলে কিন্তু আমি লবণ দিতাম, হ্যাঁ, লবণের সাথে আমি পটাশ যুক্ত করতাম যদি পিএইচটা বেড়ে যেত।
কারণ পিএইচ বেড়ে গেলেও কিন্তু সমস্যা হয়, আবার পিএইচ কমে গেলেও কিন্তু আমার মাছের সমস্যা হয়। কিন্তু সমস্যা হইলো কিনা তা তো হয়তো আমি জানি না। তার জন্যই সন্দেহজনকভাবে আমরা পটাশটা দিয়ে থাকি সাথে। পটাশটা সাথে দিয়ে থাকলে যদি সন্দেহজনক কোনো কিছু হয়েও থাকে আমাদের চোখের আড়ালে, তাহলে ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে এই পটাশের কারণে। কারণ পটাশ প্রতি শতাংশে তো 3 গ্রাম, প্রতি শতাংশে 3 গ্রাম পটাশ দিলেই হয়। কারণ সকল মাছকে কিন্তু এটা দেওয়া যায়, পাবদা, গুলশা, ট্যাংরা, শিং। এখন সেভ রাখার জন্য, এখন বর্ষার মৌসুম, এখন রেগুলার বৃষ্টি হচ্ছে, এখন আপনাদের প্রত্যেককে করণীয় থাকবে এটাই, যদি পেস কমে যায়, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে পেস কমে যাবে বেশিরভাগ। আর আপনারা যারা ক্যাটফিশ চাষি আছেন, ক্যাটফিশ মাছ দিয়ে আপনারা প্রত্যেকেই উচিত হবে সেটাই, পেজটা একবার মেপে দেখুন। যদি পেজ ডাউন হয়ে থাকে তাহলে আপনারা চুন দেন, সাথে পটাশ মিশ্রিত করে প্রতি শতাংশে 200 গ্রাম হারে চুন আর 3 গ্রাম হারে পটাশ মিশ্রিত করে সারা পুকুরে ছিটিয়ে দেন। আপনার মাছকে সেফটিতে রাখুন। তাহলে আমি এখান থেকে এই বিদায় নেব, আর আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখান থেকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।